আজকে আমি কম্পোজিট পড়ানো শুরু করছি। কম্পোজিট দুটো লেকচার হবে, আজকে একটা লেকচার হবে আর লাস্টে একটা লেকচার দিব আর কি। তোমাকে স্লাইডটা কি আমি দিয়েছিলাম, আমি মনে নাই দিয়েছিলাম কিনা, নিচে কি আপলোড করা হয়েছিল? শুনতে পাচ্ছ আমার কথা নাকি? Yes, sir. Yes. আচ্ছা, কম্পোজিট তো আমি একটু বলেছিলাম, তোমাদের কারো কি মনে আছে যে কম্পোজিট ম্যাটেরিয়ালটা এটা কিরকম ম্যাটেরিয়াল, কত ধরনের কম্পোনেন্ট থাকে অ্যাট লিস্ট, কি মনে আছে? স্যার এখানে একের অধিক থাকবে, অ্যাট লিস্ট দুই বা তার থেকে বেশিও থাকতে পারে। আচ্ছা, একটু বলেছিলাম যে তাহলে কেন করে কম্পোজিট, এটা কি বলেছিলাম যে কেন কম্পোজিট বানায়, মানে একটা ম্যাটেরিয়ালের জায়গায় দুটো ম্যাটেরিয়াল দিয়ে কি সুবিধা হয়, বা দুইয়ের অধিক ম্যাটেরিয়াল দিলে কি সুবিধা হয়, এটা কি বলছিলাম? স্যার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মানে একত্রে একটা ম্যাটেরিয়াল তৈরি করা যায়, মাঝে মধ্যে হার্ডনেস বৃদ্ধি কন্ট্রোল পায়। করা যায় বৈশিষ্ট্যগুলোকে। ঠিক আছে, তাহলে যে কম্পোনেন্ট গুলো দিয়ে বানানো হবে তাদের সবগুলা কম্বাইন্ড প্রপার্টি পাওয়া যায়, অনেক সময় স্পেশাল প্রপার্টিও পাওয়া যায় আর কি। আমি আরেকটু বলেছিলাম যে কম্পোজিট আর অ্যালয়ের বাংলা কি? অ্যালয়ের বাংলা তোমরা যেন কি পড়ে আসছিলাম, আমি তো বাংলা মনে থাকে না। অ্যালয়ের বাংলা কি মনে আছে? অ্যালয় আছে, সংকর ধাতু সংকর। শঙ্কর, তাহলে শঙ্কর আর শঙ্করের কম্পোজিটের পার্থক্য বলছিলাম, এটা কারো মনে আছে? শঙ্করের মধ্যে তো একের অধিক ম্যাটেরিয়াল থাকে, কম্পোজিটের মধ্যেও থাকে। স্যার অ্যালয়ের কম্পোনেন্ট গুলোকে আলাদা করা যায়, কিন্তু কম্পোজিটের কম্পোনেন্ট গুলোকে আলাদা করা যায় না। কম্পোজিটই আলাদা করা যায়, অ্যালয় আলাদা করা যায় না। ও সরি স্যার। কম্পোজিটের কম্পোনেন্ট গুলোকে কোনো না কোনো ভাবে ফিজিক্যালি বা মেকানিক্যালি যেভাবে হোক না কেন এটাকে সেপারেট করা যাবে, কিন্তু যেটা হচ্ছে অ্যালয় বা শঙ্কর থেকে আসলে সেপারেট করা যায় না। এই দুটাই হচ্ছে মেইনলি কম্পোজিট আর শঙ্করের পার্থক্য। দেখো আমি যেটা আজকে যে কথাগুলো বলবো, যে ক্লাস যখন শেষ হয়ে যাবে তোমরা কম্পোজিট কি জানতে পারবা, কম্পোজিটের মধ্যে কি ধরনের কম্পোজিট আছে এটা জানতে পারবা, কোথায় ইউজ করা হয়, কিভাবে ডিজাইন করা হয়, এগুলো একটু আমি বলবো আর কি। এখানে দেখো একটা ছবি দেখানো হয়েছে যে কোথায় কোথায় কম্পোজিট ব্যবহার করা হয়। দেখো প্লেনের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে প্লেনের কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করতেছে। যে ছবিগুলো দেখো অ্যাশ কালারের, দেখো যে কোনো প্লেনের 50% এখানে কম্পোজিট ইউজ করে। দেখো যে অংশগুলো অ্যাশ কালার দিয়ে তৈরি সেগুলো হচ্ছে কম্পোজিট। আবার দেখো যে আমাদের দাঁতের কিন্তু অনেক সময় যেটা আমি দাঁত ফেলে দিয়ে যদি আমরা আর্টিফিশিয়াল দাঁত লাগাই সেটাও কিন্তু কম্পোজিট। আবার দেখো যে ডান দিকে ছবিতে দেখা হচ্ছে এগুলা কি প্লাইউড টাইপের, এগুলো কিন্তু কম্পোজিট দিয়ে বানাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কম্পোজিটের ব্যবহার অনেক বেড়ে যাচ্ছে, কারণ কি স্পেশাল প্রপার্টি পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় কম্পোজিট ইউজ করা হচ্ছে এখন। কম্পোজিট কি টাইপের কম্পোজিট হতে পারে তোমাদের? তাহলে আমি কি বললাম যে কি থাকবে, অ্যাট লিস্ট একের বেশি ম্যাটেরিয়াল থাকবে। যে ম্যাটেরিয়ালটা বেশি থাকে এটাকে বলে ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা মানে বলছিলাম যে দুটার মধ্যে যে ম্যাটেরিয়ালটা বেশি থাকবে এটাকে বলে ম্যাট্রিক্স, আর যেটা কম থাকবে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এখন ম্যাট্রিক্সের মধ্যে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, তাহলে কেন দেওয়া হবে বলো দেখি? ম্যাট্রিক্সের মধ্যে অ্যাট লিস্ট কি ধরনের কম্পোনেন্ট থাকবে? একটা হচ্ছে যেটা বেশি থাকবে, বেশি পরিমাণে থাকবে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের মধ্যে দেওয়া হচ্ছে রিইনফোর্সমেন্ট। এখন কেন দেওয়া হবে রিইনফোর্সমেন্ট, এটা কি কেউ বলতে পারবা? স্যার ম্যাট্রিক্সের ড্রব্যাকস গুলোকে ওভারকাম করার জন্য। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আসলে ম্যাট্রিক্সে যদি কোনো সমস্যা থাকে, ড্রব্যাকস থাকে, সেগুলো যেন ওভারকাম করা যায়, যেন রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এখন তোমাদেরকে আমি কি টাইপের ম্যাটেরিয়াল বলছি? পলিমার বলছি, সিরামিক বলছি, তারপরে কি বলছি? মেটাল। এগুলা এই তিন ধরনের যে কোনো এক ধরনের কিন্তু যেকোনো এক ধরনের ম্যাটেরিয়াল কিন্তু ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন এই যে সিরামিকের কথা বলছিলাম, সিরামিক কি অনেক বেশি সিরামিকের স্ট্রেংথ না, সিরামিক মডুলাস অনেক বেশি, হার্ডনেস অনেক বেশি, সিরামিক অনেক বেশি ইনার্ট, খুব ভালো রিঅ্যাকশন করে না। তো সিরামিকের সমস্যা কি মনে আছে? মেইন সমস্যা কি? Brittle. খুব ব্রিটল স্যার। Sir, brittleness. হ্যাঁ, খুব বেশি ব্রিটল। তো এই সিরামিক্সের ব্রিটলনেস কমানোর জন্যই সিরামিক্সের মধ্যে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। তাহলে ব্রিটলনেস যদি কমাতে হয় তাহলে কি এই রিইনফোর্সমেন্ট দেওয়া হবে, তার ব্রিটলনেস কি সিরামিক থেকে কম হওয়া দরকার না বেশি? Sir, কম। অবশ্যই কম। তাহলে কম হওয়া দরকার। তাহলে সিরামিকের মধ্যে কি করছে? রিইনফোর্সমেন্ট দিয়ে তার ব্রিটলনেস কমাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার পলিমারে বলো দেখি, পলিমারে কি সুবিধা অসুবিধা? পলিমারের স্যার ডিফরমেশন বেশি হয় স্যার, প্লাস্টিক ডিফরমেশন বেশি হয়, ডাক্টিলিটি বেশি। হ্যাঁ, ভালো প্রপার্টি। তারপরে আপনি কি ওয়েট অনেক কম, তারপরে খরচ অনেক কম, অনেক চিপ। ঠিক আছে, কিন্তু মেইন সমস্যা কি? স্ট্রেংথ কম স্যার, স্ট্রেংথ কম। লোড বেশি নিতে পারে না। স্ট্রেংথ কম স্যার। হ্যাঁ, স্ট্রেংথ কম, লোড বেশি নিতে পারে না, হাই টেম্পারেচার প্রপার্টিও ভালো না। যেখানে লো টেম্পারেচার সেখানে কিন্তু পলিমার ইউজ করা যায়। এই কারণে মেইনলি আসলে পলিমারের মধ্যে স্ট্রেংথ বাড়ানোর জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক
আছে? তাহলে দেখো পলিমারের মধ্যে টার্গেট, পলিমার কম্পোজিট বানানো টার্গেট একরকম, সিরামিক কম্পোজিট বানানো টার্গেট কিন্তু আরেক রকম। আচ্ছা আরেকটা আছে মেটাল, মেটালের কি অসুবিধা সুবিধা বলতে পারবা? মেটালের সব বিটেলনেসটা একটু আছে, একটু আছে, কিন্তু এটা থাকার মতো না। ঠিক আছে, মেটালে যে বিটেলনেস আছে, বিটেলনেস ইনোভেশন কিন্তু অনেক বেশি, আবার স্ট্রেংথ যথেষ্ট ভালো। মেটালে কিন্তু সবকিছু ভালো। তাহলে মেটালে কোনো খারাপ প্রপার্টি কি জানা আছে তোমাদের? দেখো স্ট্রেংথ মোটামুটি ভালো, ইলংগেশন মোটামুটি ভালো, সবকিছুই ভালো। বলো দেখি তাহলে কেন, কি সমস্যা তাহলে মেটালের? মেটাল বাইরের পরিবেশে কস্টলি স্যার করোশন হতে পারে, মরিচা করতে পারে, করোশন বিক্রিয়া করতে পারে। করোশন ধরতে পারি সে, ঠিক আছে, করোশন অবশ্যই হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো যে করোশন অবশ্যই এটা বেশি, পলিমার সিরামিক থেকে মেটালের করোশন বেশি। কিন্তু আরেকটা কারণ আছে যে হাই টেম্পারেচার প্রপার্টি, খুব বেশি হাই টেম্পারেচার প্রপার্টি সিরামিকের মতো কিন্তু মেটালের না। মেইনলি হ্যাঁ বলো। সো মেটাল এক্সপ্যান্ড করে ওটার জন্য নাকি? না এক্সপ্যান্ড করে এটার জন্য না, মেইনলি হাই টেম্পারেচার, এটা একটা আছে যে হাই টেম্পারেচার এক্সপ্যান্ড করে, মানে মেইনলি হাই টেম্পারেচার প্রপার্টি মেটালের সিরামিক থেকে অ্যাট লিস্ট খারাপ আর কি। এইটা এনহ্যান্স করার জন্যই মেটালের মধ্যে মেইনলি তোমার এনফোর্সমেন্ট দাও। দেখো তিনটা যে মেইন টাইপ অফ ম্যাটেরিয়ালস আছে, পলিমার, ম্যাট্রিক্স আর পলিমার, সিরামিক আর হচ্ছে মেটাল, তিনটার মধ্যে কিন্তু রিইনফোর্সমেন্ট দিয়ে কম্পোজিট বানাচ্ছে, কিন্তু তিন টার্গেটে বানাচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এখানে দেখো তিনটা ছবি দেওয়া আছে, তিনটা ছবি, একটা হচ্ছে কি কম্পোজিট, এপক্সি কম্পোজিট, এপক্সি কি পলিমার, আর একটা দেখো কি আছে অ্যালুমিনিয়াম কম্পোজিট, অ্যালুমিনিয়ামটা কি মেটাল, আর লাস্টে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা কি সিরামিক, গ্লাস সিরামিক। তাহলে কি তিন ধরনের কম্পোজিট। এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো দেওয়া হচ্ছে, রিইনফোর্সমেন্ট গুলো দেখো যে কালো কালো কালো, তাহলে তিনটার মধ্যে রিইনফোর্সমেন্টের টাইপ কি একই? তাহলে মাঝখানেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে রিইনফোর্সমেন্ট গুলো কেমন দেখো, ছোট ছোট। যেটা তোমার সিরামিকের মধ্যে সেখানে রিইনফোর্সমেন্টটা কেমন দেখো, অনেক লম্বা, এত বড়, পুরোটাই কালোটা কিন্তু রিইনফোর্সমেন্ট। আর একদম বাম দিকে যেটা হচ্ছে পলিমার এপক্সি কম্পোজিট, এইখানে এগুলা কেমন বলো দেখি, রিইনফোর্সমেন্ট গুলো কেমন? লেয়ার পুরোপুরি লেয়ার না, দেখো মাঝখানে কিন্তু অনেক লং আর কি, তাহলে এখান থেকে শুরু হয়ে আমার মাথা অনেক এই পর্যন্ত আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। তাহলে এরকম তুমি যেরকম ম্যাট্রিক্স ভ্যারি করা যায়, সেরকম কি রিইনফোর্সমেন্টও কিন্তু ভ্যারি করা যায়। আবার এখানে দেখো লেখা আছে যে তুমি যদি ম্যাট্রিক্স ভ্যারি করো বা রিইনফোর্সমেন্ট ভ্যারি করো, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কম্পোজিট তৈরি করা যাবে। জেনারেলি যেটা করা হয় কি, জেনারেলি এটা নাও হতে পারে, জেনারেলি কি দেখা যায় কি ম্যাট্রিক্স এক ধরনের হয়, তার সাথে এক বা তার থেকে বেশি রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়। জেনারেলি এরকম হয়, অনেক সময় দেখা যায় কি দুই রকম ম্যাট্রিক্সও থাকতে পারে, তিন রকম ম্যাট্রিক্সও থাকতে পারে। কমনলি যেটা হয় যে একটা টাইপের ম্যাট্রিক্স থাকে, তার মধ্যে রিইনফোর্সমেন্ট থাকে এক বা তার থেকে বেশি, এটা জেনারেল আর কি। টিপিক্যালি এরকম থাকে যে একটা ম্যাট্রিক্স থাকে একই ধরনের, আর রিইনফোর্সমেন্ট থাকে এক ধরনের বা তার থেকে বেশি। তাই বলে যে এরকম না যে সবসময় যে একটা ম্যাট্রিক্স হবে, তাও না, অনেক সময় মাল্টিপল ম্যাট্রিক্স ইউজ করা হয় দরকার হয়। যেটা আমি বলতে চাচ্ছি, এরপর যেটা বললাম যে তোমরা কি করতে পারো, বা যে কোনো কি করতে পারে যে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স ব্যবহার করতে পারে, বিভিন্ন টাইপের রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে পারে, করলে কি হবে, ভিন্ন ধরনের কম্পোজিট কিন্তু পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনে কি ধরনের উপরে দরকার সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কম্পোজিট বিভিন্ন ধরনের কম্পোজিট বানানো যায়। সেগুলো এখানে দেখানো হচ্ছে যে তুমি যদি ম্যাট্রিক্স ভ্যারি করো, তাহলে কিন্তু ভিন্ন কম্পোজিট বানানো যাবে। ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে কমন কি দেখো, পলিমার, মেটাল, সিরামিক। আচ্ছা আরেকটা কথা বলছে কার্বন এন্ড গ্রাফাইট। কার্বনটা কি বলো দেখি, এটা কি পলিমার, মেটাল না সিরামিক? সিরামিক হওয়ার কথা। তাহলে দেখি আলাদা করে কেন দেখাচ্ছে, দেখি বলতে পারবা? স্যার এটা স্যার কিছু ধাতব ধর্ম আছে, অধাতু স্যার, এটা ধাতব এবং অধাতব উভয় ধর্মই আছে। হ্যাঁ স্যার, সেজন্য মেটালয়েড, এটা সব ধরনের, এটা মেটালিক নেচারও আছে, আবার ধাতু নেচারও আছে, অধাতু নেচারও আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে এই তিন ধরনের ছাড়াও অনেক বেশি কার্বন দিয়ে অনেক বেশি কম্পোজিট বানাচ্ছে। এই কারণে এখন এটাকে আলাদা করে দেখায়, আসলে না দেখালেও হতো, কিন্তু কি এখন অনেক বেশি ইউজ শুরু হয়ে গেছে কার্বন কম্পোজিটের, যে কারণে এটাকে আলাদা করে দেখাচ্ছে। পলিমারের মধ্যে দেখো কয়েকটা টাইপ দেখছো, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, মেটালের মধ্যে অ্যালয়, সিরামিকের মধ্যে আবার কি দেখো গ্লাস, সিরামিক জাস্ট টাইপ দেখাচ্ছে আর কি, যে ম্যাট্রিক্স ভ্যারি করলে কিন্তু কি কম্পোজিট ভ্যারি করতে পারে। তোমাদেরকে পলিমার পড়ানোর সময় এটা একটু পলিমার টাইপ কিন্তু বলি নাই আজকে, যেহেতু একটু দেখানো হয়ে যাচ্ছে। দেখো এখানে পলিমারের দুই ধরনের টাইপ বলছে, একটা থার্মোসেট, একটা থার্মোপ্লাস্টিক। আমি তোমাদেরকে বলি নাই, কিন্তু তোমরা কি এই নামগুলো কি শুনছো এর কথা, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক? তাহলে ইয়েস স্যার শুনছো। তাহলে থার্মোসেট কোনটা, থার্মোপ্লাস্টিক কোনটা, দেখি কেউ বলো দেখি থার্মোপ্লাস্টিক কোনগুলা?
এর নাম দেওয়া আছে, নাম বললে হবে না। মানে থার্মোপ্লাস্টিকের নেচার কি বলো দেখি? থার্মোপ্লাস্টিককে হচ্ছে একবার ডিফরমেশন করলে তারপরে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা যায়, কিন্তু থার্মোসেটকে যায় না। হ্যাঁ, তার মানে থার্মোপ্লাস্টিকে তুমি বারবার মেল্ট করবা, বারবার রিশেপ দেওয়া যায়, বারবার রিশেপ করা যাবে, কিন্তু থার্মোসেটকে করা যায় না। তাহলে থার্মোসেটকে কেন করা যায় না? কি হবে থার্মোসেটের? থার্মোসেটের ক্ষেত্রে যে ওদের যে স্ট্রাকচার আছে ওইটা অনেক মানে দৃঢ়ভাবে থাকে, এজন্য মনে হয় ক্রসলিংক অনেক জটিল হয় স্যার। ঠিক আছে, ঠিক আছে, ক্রসলিংক অনেক জটিল হয়। হ্যাঁ, তার মানে কি যেগুলো আছে তোমার ক্রসলিংক বা যে নেটওয়ার্ক, সেগুলো মেনলি থার্মোসেট হয়। থার্মোসেটের তাহলে কি, তাহলে শেপ দেওয়া কেন যাবে না? একবারে বেশি শেপ দেওয়া কেন যাবে না? সেই হিট করলে কি কি হবে বলো দেখি? ওই ভিতরে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে, এজন্য রাসায়নিক পরিবর্তন ঘটে যাবে স্যার। পরিবর্তন ঘটবে এবং সে কি আর ইউজেবল থাকবে না আর কি। মানে একবার তুমি শেপ দিয়ে দিলে ঠিক আছে, এরপর যদি আরেকবার শেপ দিয়ে দেওয়ার জন্য গলাতে চাও, তাহলে কি হবে? তার সবগুলা বন্ডিং হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। এটাই হচ্ছে মেন পার্থক্য। থার্মোসেটকে একবারই শেপ দেওয়া যাবে, একবারই মানে বারবারই শেপ দেওয়া যাবে না। আর থার্মোপ্লাস্টিককে অনেকবার শেপ দেওয়া যাবে হিট করে। তাহলে দুটার মধ্যে কোনটা স্ট্রং বেশি বলো দেখি? থার্মোসেট না থার্মোপ্লাস্টিক? থার্মোসেটটা বেশি হ্যাঁ, কারণ ক্রসলিংক আছে। টাইপ বলছিলাম না, যেগুলো তোমার ক্রসলিংক আর যেগুলো নেটওয়ার্ক, সেগুলাই মেইনলি থার্মোসেট হয়। আর যেগুলো থার্মোপ্লাস্টিক মেইনলি কি হয়, তাহলে লিনিয়ার আর ব্রাঞ্চ মধ্যেই থাকে আর কি। তাহলে এখানে যেটা দেখানো হচ্ছে যে তুমি ম্যাট্রিক্সের টাইপ ভ্যারি করলে কিন্তু কম্পোজিট অনেক ধরনের হয়ে যাবে। এরপরে দেখো দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট কেও কিন্তু অনেক ধরনের এনফোর্সমেন্ট ইউজ করা যায়। প্রথমটাকে বলছে ফাইবার গুলো কেমন বলতে পারো? ফাইবারের নেচার কি? ফাইবার জিনিসটা এর ক্যারেক্টারিস্টিক কি ফাইবারের? তন্তু। স্যার লেন্থ অনেক বড় কিন্তু ডায়ামিটার অনেক কম। অনেক বড়, ডায়ামিটার অনেক ছোট। তাহলে অ্যাট লিস্ট হচ্ছে 1:100:1, মানে লেন্থ টু ডায়ামিটার রেশিও অ্যাট লিস্ট 100:1 হতে হবে, তাহলে এটাকে ফাইবার বলা হবে। কিন্তু জাস্ট জেনে রাখো যে ফাইবার হতে হলে তার লেন্থ টু ডায়ামিটার রেশিও অ্যাট লিস্ট 100 হতে হবে, তার থেকে কম হলে ফাইবার বলা যাবে না। ফাইবারের মধ্যে দেখো অনেক ধরনের আছে। শর্ট ফাইবার আছে, দেখো ছোট অনেক শর্ট ফাইবার বলে। লং ফাইবার হতে পারে, অনেক লম্বা ফাইবার হতে পারে, আবার কি পাইল হতে পারে। দেখো যে এখানে কিন্তু কি করছে, ফাইবারগুলো কি পাইল মানে কি অনেকগুলা লেয়ার হিসেবে ব্যবহার করতে পারছে। অর্গানিক ফাইবার হতে পারে, ইনঅর্গানিক ফাইবার হতে পারে। এবার দেখো হুইস্কার হতে পারে। হুইস্কারকে বলতে কি সিঙ্গেল ক্রিস্টাল। তোমরা তো ক্রিস্টাল বুঝো না? यस सर। यस सर। সিঙ্গেল ক্রিস্টাল দিয়েও কিন্তু এনফোর্সমেন্ট হতে পারে। ল্যামিনার হতে পারে, দেখো এরকম অনেকগুলো মোটা মোটা শীট, এটা কিন্তু এনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা হয় অনেক সময়। আবার দেখো ফ্লেক আকারে কিন্তু থাকতে পারে। ফ্লেক তো বুঝো, দেখো ছবি দেখে বুঝতেছো ফ্লেক এরকম পাতার মতো। ফ্লেক আকারেও কিন্তু তোমার এই এনফোর্সমেন্ট হতে পারে। আবার মাইক্রোস্ফিয়ারও হতে পারে, দেখো ছোট ছোট স্ফিয়ার, এরকমও কিন্তু এনফোর্সমেন্ট হতে পারে। কাজে একটু আগে দেখলাম যে অনেক ধরনের কি আছে, ম্যাট্রিক্স আছে। আবার দেখো ফাইবারও কিন্তু অনেক ধরনের, এনফোর্সমেন্ট কিন্তু অনেক ধরনের আছে। কাজে এগুলো ভ্যারি করলেই দেখা যাবে কি হয়ে যাবে, যে কম্পোজিটও কিন্তু ভ্যারি করবে, কম্পোজিট প্রপার্টিও ভ্যারি হয়ে যাবে। আবার দেখো কি বলছে, লেমিনারটা কি রকম? ল্যামিনারটা ছবি দেখানো হচ্ছে যে অনেক একটা জাস্ট একটা লেয়ার, এটার মধ্যে অনেকটা পাইলের মধ্যে, কিন্তু পাইলে কি অনেকগুলা একসাথে করতে হবে, পাইল করতে হবে। ল্যামিনারটা পাইলের মধ্যে অনেকটা, দেখো অনেকগুলা লেয়ার আর কি। চিকন লেয়ার হতে পারে, মোটা লেয়ার হতে পারে। স্যার পার্টিকুলারসটা কি রকম? পার্টিকুলেটসটা তোমার এই যে এর মধ্যে কি বলে, এই মাইক্রোস্ফিয়ারের মধ্যেই, মানে পার্টিকুলেট মানে দানা, ছোট ছোট দানা। তাহলে মাইক্রো না, এত ছোট দানা কি বড় বড় দানা। আর ফিল্ড বলতে ফিল্ড মানে কি আসলে কিছু না, জাস্ট এই যে এরকম ফিল করা থাকে ম্যাট্রিক্সের মধ্যে, ফাইবার দিয়ে যদি এরকম ফিল করা থাকে, এটা বলে ফিল্ড। এখন তাহলে বিভিন্ন টাইপের কিন্তু রেইনফোর্সমেন্ট কেমন বুঝি নাই? হুইস্কার হচ্ছে একটা ক্রিস্টাল, ছোট্ট একটা ক্রিস্টাল লাগে, সিঙ্গেল ক্রিস্টাল, একটা ক্রিস্টাল লাগে, ছোট্ট একটা ক্রিস্টাল, এটাকে হুইস্কার বলে। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে অনেক বড় করে দেখানো হচ্ছে, এটাকে মনে হচ্ছে অনেক বড়, আসলে কিন্তু বড় না, এটাকে বড় করে দেখানো হয়েছে, মানে একটা ছোট্ট ক্রিস্টাল, এটাকে হুইস্কার বলে। ছোট ছোট ক্রিস্টাল দিয়েও কিন্তু অনেক সময় রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করে কম্পোজিটের মধ্যে। আবার দেখো তুমি যে রেইনফোর্সমেন্ট গুলো নিমাসি বা ডিস্ট্রিবিউশন কিন্তু ভ্যারি করতে পারে, সাইজও ভ্যারি করতে পারে, শেপও কিন্তু ভ্যারি করতে পারে। আবার দেখো ওরিয়েন্টেশন মানে কি তোমরা বুঝো? দিক নির্দেশনা, সজ্জা। দেখো যে এখানে যে পাইলগুলো আছে, পাইলগুলো দেখো একটা লেয়ারে কিন্তু কি ফাইবারগুলোর ডিরেকশন কিন্তু ভিন্ন ভিন্ন। এরকম যদি তুমি ওরিয়েন্টেশন ভ্যারি করো, তাহলে কিন্তু কি হবে, কম্পোজিটের প্রপার্টি ভ্যারি করবে। তাহলে কি অনেক ধরনের কিন্তু করা যাচ্ছে, অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, অনেক ধরনের রেইনফোর্সমেন্ট আছে, তাদের কি অ্যারেঞ্জমেন্ট কম হতে পারে, বেশি অ্যারেঞ্জমেন্ট ভিন্ন হতে পারে, ডিস্ট্রিবিউশন ভিন্ন হতে পারে, সাইজ, শেপ, অ্যামাউন্ট সবকিছু কিন্তু ভ্যারি করা যায়। ভ্যারি করলেই দেখা যাবে কি ভিন্ন ভিন্ন ধরনের কম্পোজিট তৈরি করা যাবে। আর কি ধরনের প্রপার্টি দরকার সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কম্পোজিটটাকে তৈরি করা যায়। এটা হচ্ছে কম্পোজিটের সুবিধা আর কি।
আচ্ছা আবার দেখো এখানে জাস্ট দেখানো হচ্ছে যে আমি বলছিলাম না যে তোমার কি অ্যারেঞ্জমেন্ট ভিন্ন করা যায়, তবে এখানে কিন্তু এই ছবিগুলো একটু দেখো যে এখানে দেখো একটা ডিরেকশনে আছে ফাইবারগুলা, কয়টার মধ্যে আরেক ডিরেকশনে আছে, এরকম আবার অনেকগুলো নাম্বার অফ প্লেয়ার ভ্যারি করা যায়, অনেক ধরনের প্যারামিটার আছে ভ্যারি করা যায়। আবার দেখো এরকমও অনেক সময় ইনফোর্সমেন্ট এরকমও হয় যে পার্টির মধ্যে এগুলো পার্টি দেখছে না, পার্টিতে এরকম না একটা উপর একটা নিচে একটা উপর একটা নিচে এরকম। ইয়েস স্যার। এই ধরনের এনফোর্সমেন্ট নিতে হবে। আবার দেখো এই ধরনের এনফোর্সমেন্ট এরকমও থাকে আর কি, অনেক ধরনের এনফোর্সমেন্ট কম্পোজিটের মধ্যে ইউজ করা হয় দেখানোর জন্য, আইডিয়া করার জন্য যে এরকম করলে প্রপার্টিও কিন্তু ভ্যারি করে। আচ্ছা কম্পোজিটের প্রপার্টি কি, এটা কি অ্যানিসোট্রপ? তোমরা কি এটা কি বুঝো অ্যানিসোট্রপ আর আইসোট্রপ, এটা কি বুঝো? কোনগুলো অ্যানিসোট্রপিক কোনগুলো আইসোট্রপিক? এই টার্মটা কি পরিচিত আছে অ্যানিসোট্রপি বা অ্যানিসোট্রপিক? নো স্যার। আমি একটু বলে দিই তাহলে, যেই ম্যাটেরিয়ালের প্রপার্টি সব ডিরেকশনের সমান সেগুলো হচ্ছে আইসোট্রপিক, আর যেই ম্যাটেরিয়ালের প্রপার্টি সব ডিরেকশনে সমান না একই না ভিন্ন ভিন্ন হবে সেগুলোকে বলে অ্যানিসোট্রপিক। কম্পোজিটটা কি মনে হয় তোমাদের, কি মনে হয় এটা কি প্রপার্টি সব ডিরেকশনে কি একই হবে কম্পোজিটের? নো স্যার, হবে না। এই জন্য কি কম্পোজিট হচ্ছে অ্যানিসোট্রপিক, কারণ কি তুমি যে ফাইবার যদি একদিকে দাও তাহলে এই ডিরেকশন একরকম হবে, ওই ডিরেকশনে কিন্তু আরেক রকম হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি কম্পোজিটটা হচ্ছে অ্যানিসোট্রপিক। তাহলে স্যার কম্পোজিট হলো মেইনলি আমরা দুই তিনটা পদার্থের ফিচার গুলাকে একত্র করার জন্য এবং আরেকটা হচ্ছে তোমার যে ম্যাট্রিক্সের যে দুর্বলতা সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য এনফোর্সমেন্ট ইউজ করতেছে। এখন তুমি এনফোর্সমেন্ট কিভাবে ইউজ করবে সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রপার্টিও চেঞ্জ হয়ে যাবে। তোমার প্রপার্টি কেমন দরকার সেটা অনুযায়ী তুমি কিন্তু কম্পোজিটটাকে ভ্যারি করতে পারো, ডিজাইনটাকে ভ্যারি করতে পারো। এই জন্যই বলা হচ্ছে যে অনেক ধরনের কম্পোজিট বানানো সম্ভব, ভিন্ন ভিন্ন প্রপার্টি। এই জন্য আসলে কি আর আস্তে আস্তে কম্পোজিটের ব্যবহার বাড়ছে। এগুলো একটু বলে ফেলছি আর বলতে যাচ্ছে না। দেখো ম্যাট্রিক্স হিসেবে কি পলিমারাইজ হয়, তারপরে কার্বন হতে পারে, মেটাল হতে পারে, সিরামিক হতে পারে। আবার রিইনফোর্সমেন্টও কিন্তু অনেক রকম হতে পারে, ল্যামিনার হতে পারে, পার্টিকুলার হতে পারে। যখন এটা রিইনফোর্সমেন্ট ভ্যারি হবে তখন কি কম্পোজিটের নামও ভ্যারি করতেছে। দেখো এটা বলছে ফাইবার রিইনফোর্স, মানে কম্পোজিটের মধ্যে কি ফাইবার আছে। বা ল্যামিনার কম্পোজিট মানে কি কম্পোজিটের মধ্যে ল্যামিনার আছে। আবার পার্টিকুলার কম্পোজিট মানে কম্পোজিটের মধ্যে পার্টিকুলেট আছে। বলো স্যার, অ্যালয় আর কম্পোজিটের মধ্যে কোনটা বেশি ভালো হবে? প্রপার্টিটা কি তুমি অ্যালয়ের প্রপার্টি যা কম্পোজিটের প্রপার্টিও তা, কিন্তু হচ্ছে কি কম্পোজিটটাকে এটা হচ্ছে যে জাস্ট এটা টাইপটা একটু ভিন্ন আর কি। কম্পোজিটের মধ্যে তোমার ইয়েগুলাকে কি ম্যাটেরিয়ালকে সেপারেট করা যাবে, অ্যালয়ের মধ্যে যাবে না, এটি হলো কথা। ঠিক আছে, কিন্তু তুমি এই কম্পোজিটটাকে এক ধরনের অ্যালয় একটা কথা চিন্তা করলে কম্পোজিটটা কিন্তু অ্যালয় বলা যায় আর কি। সো কম্পোজিট তো হচ্ছে অ্যালয়ের থেকে আরো বেশি কন্ট্রোল, মানে কম্পোজিটকে আরো কন্ট্রোল করা যায়, কারণ হচ্ছে কি অত্যন্ত ইয়েগুলোকে সেপারেট করতে পারছো, প্রপার্টিগুলোকে সেপারেট করতে পারছো। কাজে তুমি যদি মনে করো যে হ্যাঁ তোমার কম্পোজিটের প্রপার্টি ভালো হয় না, তুমি আবার সেগুলো কি আবার চেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে। অ্যালয়কে একবার বানিয়ে ফেললা, তুমি তো কিছু বুঝতেই পারছো না কোনটা কি, তাহলে তুমি কি চেঞ্জ করতে পারা খুবই কঠিন। সেটা চিন্তা করলে অ্যালয় থেকে কম্পোজিট ভালো। ইয়েস স্যার। আমরা কি স্যার যে কোনো মেটাল বা যে কোনো পদার্থকে কি রিইনফোর্সমেন্টের জন্য ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা। তোমার প্রপার্টি কি দরকার সেটার উপর ডিপেন্ড করবে আর কি। তুমি রিইনফোর্সমেন্ট ইউজ করবা কেন সেটার উপর ডিপেন্ড করে তুমি রিইনফোর্সমেন্ট ইউজ করবা। পলিমারের মধ্যে সিরামিক হতে পারে, সিরামিকের মধ্যে পলিমার হতে পারে, সিরামিকের মধ্যে মেটাল হতে পারে, এটা তো ফিক্স না। তোমার কি টার্গেটে তুমি করছো সেটার উপর ডিপেন্ড করছে আর কি। আচ্ছা এরপরে দেখো কিছু কিছু সুবিধা বলতেছে, কম্পোজিটের কিছু সুবিধা বলতেছে। অনেক সময় ডেনসিটি কম হয়ে যায়, অনেক সময় ফাটিগ রেজিস্ট্যান্স বাড়ে, মেশিনের সুবিধা হয়। এটা আমি বিভিন্ন ধরনের প্রপার্টি হতেই পারে। কম্পোজিটের সুবিধা অসুবিধা অনেক ধরনেরই আছে আর কি। তুমি কি কম্পোজিট বানাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা কি সুবিধা অসুবিধা বলা যেতে পারে। পলিমার কম্পোজিটের সুবিধা একরকম, সিরামিক কম্পোজিটের সুবিধা আরেক রকম। ঠিক আছে, কাজে এগুলা আসলে ফিক্স না, এগুলো জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে। এই স্লাইডটাতে আরেকটু আবার আসতে যাচ্ছি। এটা কি তোমরা বুঝতে পারছো মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট মানে কি? বলো দেখি কেউ। ম্যাট্রিক্সটা হচ্ছে মেটাল, সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট মানে সিরামিকটা ম্যাট্রিক্সটা হচ্ছে সিরামিক। পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট মানে কি? ম্যাট্রিক্সটা হচ্ছে পলিমার। তাহলে সংক্ষেপে নামগুলো বুঝে নাও। পিএমসি মানে কি পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, জিএমসি মানে হচ্ছে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, সিএমসি মানে হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট, এরকম আর কি। ঠিক আছে, যে মেইনলি যেহেতু ম্যাট্রিক্সটার পরিমাণ বেশি থাকে এজন্য নামটা ম্যাট্রিক্স দিয়ে জেনারেলি বলা হয়। অসুবিধাও আমি বলতে যাচ্ছি না, কারণ আসলে কি একটা কম্পোজিটের সুবিধা অসুবিধা একরকম, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য একটা এখানে বলা হচ্ছে। আচ্ছা এখন একটু আগে যে বলা হলো না, আমি কি বললাম যে আসলে কি কম্পোজিট বানালে কি হয়,
যেহেতু একাধিক ম্যাটেরিয়াল থাকে কাজে এখানে কি মাল্টিপল প্রপার্টি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হবে দেখা যাবে কি কম্পোজিটের মধ্যে সবগুলা প্রপার্টি পাওয়া যাচ্ছে। সেগুলো একটু জাস্ট এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। দেখো যে এক্স অ্যাক্সিসে দেখানো হচ্ছে ডেনসিটি, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কি মডুলাস। প্রথমে দেখানো লম্ব গ্রেইন আর সমান্তরাল গ্রেইন, এটা মানে কি এখানে? এটা মানে হচ্ছে কি বলতে পারবা লম্ব গ্রেইন আর সমান্তরাল গ্রেইন মানে কি? দৈর্ঘ্য বেশি প্রস্থ বেশি এরকম কিছু একটা থাকবে আর এটা হচ্ছে একদম ম্যাট্রিক্সের সাথে সমান্তরাল থাকবে এরকম ঠিক এটা হচ্ছে এটা কাঠের মধ্যে, এটা কাঠের উড মানে কি কাঠ। কাঠটাকে তোমরা সবাই দেখছো না, কাঠের মধ্যে কি থাকে অনেকগুলা ফাইবারগুলো কেমন থাকে বিভিন্ন ডিরেকশনে সাজানো থাকে না? यस স্যার কাঠটা কি কম্পোজিট না পলিমার বলো? বলো দেখি কাঠটা আসলে কি পলিমার না কম্পোজিট? পলিমার। কাঠ তো সেলুলোজের পলিমার স্যার। সেলুলোজ থেকে পলিমার। পলিমার কিন্তু কাঠটাকে কি কম্পোজিট বলা যায়? চিন্তা করে বলো কাঠটা কি কম্পোজিট বলা যায়? সেলুলোজকে তো স্যার আমি আলাদা করতে পারতেছি স্যার, বলা যায় স্যার আলাদা করতে পারবো তো। গ্রেনগুলো কি সেপারেট করে দেখা যায় না? চোখে দেখলে তো দেখা যায় কি গ্রেনগুলো একদিকে একরকম, তাই না? তাহলে এটাকে একদিকে চিন্তা করলে কি এটাকে কম্পোজিট বলা যায়। তো এখন এই পার্টমেন্টগুলো মানে হচ্ছে যে গ্রেনগুলো একটা গ্রেনের সাথে সবগুলো গ্রেন একই দিকে, প্যারাল মানে কি সবগুলো গ্রেন দেখা যাবে কি একই দিকে থাকবে। পার্টমেন্টগুলো মানে হচ্ছে কি গ্রেনগুলো একটা গ্রেন একটা তোমার আসতে একদিকে থাকবে। যখন ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে দেখো প্রপার্টি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি ডেনসিটি কিন্তু একই, কিন্তু দেখা যাচ্ছে কি তুমি তোমার ওরিয়েন্টেশনের জন্য কি মডুলাস চেঞ্জ হয়ে যাচ্ছে। একই ম্যাটেরিয়াল একই কি ডেনসিটি একই, কিন্তু কি ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে কি তোমার মডুলাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের উপরের দিকে কি আছে ডায়মন্ড, স্টিল, কোনটা ডেনসিটি কেমন এবং ডেনসিটি এগেইনস্ট তার প্রপার্টি কেমন সেটা দেখানো হচ্ছে। কার্বন ফাইবার দেখো, কার্বন ফাইবারে কি ডেনসিটি এত, কিন্তু কি মডুলাস অনেক বেশি। আবার কার্বন থেকে দেখো ডায়মন্ডের ইয়াংস মডুলাস কি আরো অনেক বেশি। জাস্ট আইডিয়া করার জন্য যে এরকম দেখানো হচ্ছে যে আসলে কি একই জিনিসকে তুমি যদি একই ডিরেকশনে সাজাও কম্পোজিট বানাও দেখা যাবে কি প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আবার দেখানো হচ্ছে যে এখন করব কিভাবে আমরা বলা বুঝি নাই স্যার, ডিরেকশনটা ঠিক করব কিভাবে, মানে এই যে গ্রেইন। ও আচ্ছা, এখন তোমাকে ওই যে বললাম যে ডিরেকশন অনুযায়ী তোমাকে তো আমি তো আজকে সব এত ডিটেইল বলতে পারছি না, তোমার যখন কম্পোজিটে কোর্স করবে আর ডিটেইল জানতে পারবে আর কি। জাস্ট এখন জেনে রাখো যে তুমি ডিরেকশন ভ্যারি করলে তোমার প্রপার্টি ভ্যারি করবে। কোন ডিরেকশনে প্রপার্টি কেমন এটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি কিভাবে ডিজাইন করবে। মানে যখন কম্পোজিট পড়ানো হবে তখন আসলে যে স্যার পড়াবেন উনি তোমাদেরকে আরো ডিটেইল বলবেন। জাস্ট এখন জেনে রাখো যে তুমি যদি ডিরেকশন চেঞ্জ করো তাহলে প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন দেখো একটা ছবি দেখানো হচ্ছে যে এখন ওই জুতার মধ্যে কিন্তু আসলে একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল ইউজ করতেছে না, হয়তো দামি জুতা হতে পারে। দেখো যে এখানে কি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে একটা কম্বাইন্ড একটা কম্পোজিট ইউজ করতেছে জুতার মধ্যে। কারণ কি দেখো কি এটা করলে কি হচ্ছে শেপও অনেক ধরনের শেপ তৈরি করা যাচ্ছে, শেপের ডিজাইন করা যাচ্ছে, আর অনেক ধরনের প্রপার্টি কিন্তু পাওয়া যাচ্ছে। জুতার মধ্যে এখন আসলে কম্পোজিট ব্যবহার করা শুরু করে দিচ্ছে। যে কিভাবে ডিজাইন করবা কেউ কি বলতে পারবা যে কম্পোজিট ডিজাইন কিভাবে করতে হবে? রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। প্রথম কথা আসলে কি তুমি কোথায় অ্যাপ্লিকেবল, কোথায় ব্যবহার করবা, সেখানে কি ধরনের প্রপার্টি লাগবে সেটা তোমাকে জানতে হবে, তাই তো? সেই ধরনের প্রপার্টি পাওয়ার জন্য এখন তোমাকে কি করতে হবে, কম্পোজিটের মধ্যে কি কি থাকে? ম্যাট্রিক্স আর রিইনফোর্সমেন্ট। ম্যাট্রিক্স। তাহলে এখন তুমি তো প্রপার্টি জেনে গেলা যে কি প্রপার্টি লাগবে, এরপর তোমাকে এখন চুজ করতে হবে তুমি কি ম্যাট্রিক্স নেবা কি রিইনফোর্সমেন্ট নেবা। এবং তারপরে কি কি ঠিক করতে হবে বলো দেখি, আরেকটা স্টেপ আছে কি করতে হবে। তুমি রিইনফোর্সমেন্ট পেয়ে গেলা, ম্যাট্রিক্স পেয়ে গেলা, তারপরে কি কি করতে হবে? দুইটাকে অ্যাড করতে হবে। কিভাবে তুমি বানাবা, এই কয়টা স্টেপ আছে আর কি। মানে কম্পোজিট ডিজাইনের জন্য তোমাকে প্রথম চিন্তা করতে হবে তুমি যেখানে অ্যাপ্লিকেবল সেখানে কি ধরনের প্রপার্টি লাগবে এটা তোমাকে জানতে হবে। সেই প্রপার্টি পাওয়ার জন্য তোমার কি কি ম্যাট্রিক্স দরকার, কি কি রিইনফোর্সমেন্ট দরকার সেগুলো তোমাকে চুজ করতে হবে। তাহলে তোমার কি জানতে হবে, ম্যাট্রিক্সের প্রপার্টি জানতে হবে, রিইনফোর্সমেন্ট প্রপার্টি জানতে হবে। তারপরে কি তুমি ঠিক করে ফেলো কি রিইনফোর্সমেন্ট নিবা কি ম্যাট্রিক্স নিবা। তারপরে কি করতে হবে তুমি কিভাবে বানাবা, কারণ বানানোর টেকনিক চেঞ্জ করলে কিন্তু প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। লাস্ট স্টেপ হচ্ছে কি তুমি কোন ম্যানুফ্যাকচারিং টেকনিকটা অ্যাপ্লাই করবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি তোমার কি জানতে হবে রিইনফোর্সমেন্টের প্রপার্টি, কোন রিইনফোর্সমেন্ট নিবা তোমার প্রপার্টি জানতে হবে, কোন ম্যাট্রিক্স নিবা তোমাকে সেই প্রপার্টি ম্যাট্রিক্সের প্রপার্টি জানতে হবে। সেগুলো জানার জন্য তোমাদের দেখো এখানে জাস্ট দেখাচ্ছি, কিন্তু তুমি যদি ডাটাবেস সার্চ করো তুমি অনেক কিছু পেয়ে যাবে। যেমন
যেগুলো কমন কমন ম্যাট্রিক্স ইউজ করে কম্পোজিট বানাতে সেগুলো কয়েকটা প্রপার্টি দেখো এখানে দেওয়া আছে, যেমন থার্মোসেটের প্রপার্টি, থার্মোপ্লাস্টিকের প্রপার্টি, একটা মেটালের প্রপার্টি দেওয়া আছে, সিরামিকের প্রপার্টি দেওয়া আছে, জাস্ট তোমাদের আইডিয়া করার জন্য আর কি কোন ধরনের ম্যাট্রিক্সের প্রপার্টি কেমন। ডেনসিটি দেওয়া আছে, ইয়াংস মডুলাস দেওয়া আছে, টেনসাইল স্ট্রেংথ দেওয়া আছে, সরি থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, ঠিক আছে। এটা জাস্ট আইডিয়া করার জন্য, তোমাদের যদি কোনো একটু আইডিয়া করে রাখবা যে পলিমারে কেমন, সিরামিকে কেমন, মেটালে কেমন। আবার আরেকটা বিভিন্ন দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের যে রিইনফোর্সমেন্ট গুলো ইউজ করে কমনলি, সেগুলোর কিছু প্রপার্টি কিন্তু দেওয়া আছে। ডেনসিটি আর মডুলাস একই জিনিস, কিন্তু কিছু রিইনফোর্সমেন্ট প্রপার্টি এখানে দেখানো হচ্ছে। এই তোমাদের কম্পোজিট স্যার এটা কোশ্চেন ছিল স্যার, সকল সিরামিক কে কি স্যার আমরা ইলংগেট করতে পারি, যে ইয়ংস মডুলাস পাচ্ছি? ইয়াংস মডুলাস মানে কি ইলংগেট করা? ইয়াংস মডুলাস মানে কি সে কত স্টিফ, তাকে ডিফর্ম ইনিশিয়ালি প্লাস্টিক্যালি ডিফর্ম করতে গেলে কত স্ট্রেস লাগে, সেটা তো তার ইয়াংস মডুলাস। তুমি কি বলতে যাচ্ছ? ঠিক আছে ফেলিয়ার স্ট্রেন অনেক কম না? ফেলিয়ার স্ট্রেন মানে কি? তুমি কি বলতে কি ফেলিয়ার স্ট্রেন মানে কি? স্যার বিকৃতি ঘটবে না, স্ট্রেনে ফেল করবে, ফেল হওয়ার আগে সে কত স্ট্রেন হবে, কত ইলাংশন হবে আর কি। সিরামিকে কি ইলাংশন বেশি না কম? অনেক কম স্যার, অনেক কম স্যার। 0.1 0.2 সেই তুলনায় দেখো যে যেগুলো থার্মোপ্লাস্টিক দেখো কি 40 থেকে 80 অনেক বেশি। পলিপ্রোপাইলিন 9 বেশি। আর মেটালেরও কিন্তু ইলাংশন কম না, দেখো 6 থেকে 20, অ্যালুমিনিয়ামের 6 থেকে 20, টাইটানিয়ামের 4 থেকে 12। এই তোমার এখন কি প্রপার্টি লাগবে? তোমার যদি ইলাংশন লাগে তাহলে তুমি কোন কম্পোজিট ইউজ করবা? পলিপ্রোপিলিন, নাইলন, পলিয়েস্টার। যদি অনেক বেশি স্টিফনেস লাগে তাহলে কি ম্যাট্রিক্সটা কি ইউজ করতে হবে? সিরামিক। ইয়েস স্যার, সিরামিক। ঠিক আছে, কাজেই এই যে বললাম না একটু আগে, তোমার আগে তোমাকে জানতে হবে তুমি কোন প্রপার্টি, তোমার যে অ্যাপ্লিকেশন যেখানে তুমি ইউজ করবা সেখানে কোন ধরনের প্রপার্টি দরকার, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে তখন চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই বললাম কম্পোজিটের। আরেকটা ক্লাস দিন আছে, এখানে কোনো প্রশ্ন আছে কারো? রিইনফোর্সমেন্ট ফিজিক্যালি অ্যাপ্লাই করা না নাকি স্যার? কেমিক্যাল ব্যাপার আছে, ফিজিক্যালও করা হয়, অনেক সময় কেমিক্যালিও করা হয়, অনেক সময় কম্পোজিট বানাতেও রিইনফোর্সমেন্ট তৈরি হয়ে যায়। এটা বললাম না ডিটেইল, আমি এখন তো তোমাকে আজকে এই কোর্সে বলতে পারছি না। ফিজিক্যালি বেশিরভাগ সময় ফিজিক্যালি অ্যাড করা হয়। লাস্ট স্লাইড একটু যাবেন, লাস্ট স্লাইড। এখানে আছে তুমি এটাতে? স্যার আমাদের কি এরকম মানে এক্সামও কিভাবে লিখতে হবে মানে? না এগুলো লিখতে হবে কেন? তোমাকে তো বললাম এটা আইডিয়া করার জন্য, তুমি এত কি মুখস্থ রাখতে পারবা কিনা। কিন্তু তোমার যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, তোমার অ্যাট লিস্ট এইটুকু তো বুঝতে হবে তোমাকে যে মানে পলিমারের তুলনায় মেটালের কেমন, তার তুলনায় সিরামিকের কেমন, এগুলোতে একটু আইডিয়া রাখতে হবে আর কি। ভ্যালুগুলো তো মুখস্থ করা সম্ভবই না, কে মুখস্থ করবে এগুলো? তোমার যদি এখান থেকে অঙ্ক থাকে বা কোনো ডিজাইন করতে বলা হয় তখন টেবিলটা দেওয়া হবে। তোমাকে জানতে হবে যে হ্যাঁ তুমি ধরো তোমাকে আমি বললাম যে তোমার এমন একটা কম্পোজিট ডিজাইন করতে হবে যার স্ট্রেন্থ দরকার অনেক কম, তো তুমি কি ধরনের ম্যাট্রিক্স, তুমি কি ধরনের কম্পোজিট বানাবে, এরকম প্রশ্ন থাকতে পারে। আচ্ছা আইডিয়া করে নাও আর কি যে তোমার মেটালের প্রপার্টি কেমন, সিরামিকের প্রপার্টি কেমন, কম্পোজিট তারপরে তোমার এই কি পলিমারের প্রপার্টি কেমন, এগুলো একটু ইনিশিয়াল আইডিয়া রাখতে হবে আর কি। ভ্যালুগুলো মুখস্থ করা তো সম্ভব না। ঠিক আছে, বলো আর কোনো কোশ্চেন আছে? স্যার বই থেকে কিছু পড়তে হবে নাকি স্লাইড দেখলেই হবে এটার জন্য? বই থেকে পড়তে হবে না, এখানে স্লাইডটুকু থেকে বুঝতে পারলেই হবে আর কি। তোমাকে আমি কি বলতেছি, কম্পোজিটের মধ্যে কি থাকবে? মেইন রিইনফোর্সমেন্ট থাকবে, ম্যাট্রিক্স থাকবে, কোন কম্পোজিট কেন বানাচ্ছি, তার প্রপার্টি কেমন, এগুলো জানতে হবে আর কি। আমি পরীক্ষা বলতে দুইটা বললাম না, পরীক্ষা বলতে পারি যে একটা কম্পোজিট ডিজাইন করো যেটা স্টিফনেস অনেক বেশি, তখন তুমি কি করবা? তোমাকে তখন বলতে হবে। আচ্ছা বলো, আর কিছু কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমাদের সিটি নিয়ে একটা আইডিয়া দেন স্যার। কি নিয়ে? সিটি, নেক্সট সিটি নিয়ে। ও সিটি নিয়ে আমি তো প্রশ্ন তো করেই রয়েছি, আইডিয়া কিভাবে দিব? এখন ছোট প্রশ্ন হবে, বেশি বড় প্রশ্ন দেব না, যেহেতু 15 মিনিটের মধ্যে তো ছোট প্রশ্ন থাকবে, 2টা বা 3টা প্রশ্ন থাকবে। ওকে স্যার। তোমাদের ইউএসসিটি কেমন হয়েছে? ফিউচার সায়েন্স সিটি কেমন হয়েছে? ভালোই স্যার। স্যার ভালো স্যার মোটামুটি। আচ্ছা অন্যান্য করছে কি? আমাদের স্যার প্রিভিয়াস সিটি মার্কস পাবো না স্যার আমরা? আমি মনে থাকতেছি আমি দিয়ে দেব আজকে, মনে থাকে আমি আজকে দিয়ে দেব, বাসাকে দিয়ে দেব। আমার এখানে নাই, ডিপার্টমেন্টে নেই, বাসায় আছে।
আচ্ছা তোমাদের অন্যান্য কোর্সে কি স্যার আমরা কেমন নাম্বার পেয়েছি স্যার? কেমন নাম্বার পেয়েছো? মানে মিক্স নাম্বার পেয়েছো, মানে বেশিও পেয়েছো, মাঝারিও পেয়েছো, দু একজন কমও পেয়েছো। 18 বোধহয় পেয়েছো 2-3 জন আর কি 20 এর মধ্যে। আচ্ছা, অন্যান্য কোর্সে কি অবস্থা? অন্যান্য কোর্সগুলো চলতেছে, পারতেছো তোমাদের বোঝার সমস্যা নাই তো? জি স্যার, মোটামুটি চলছে। স্যার ফিজিক্স ম্যাথস চলছে, আর ইংলিশও মানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আর 3টা সিটি। ইংলিশ স্পন্সর নিচ্ছে? স্যার ইংলিশ 3 জন নিচ্ছে, জাকির হোসেন স্যার, তারপর সাবরিনা ম্যাডাম আর রৌফ স্যার। আব্দুর রহমান 3 জন নিচ্ছে। সিকিউরিটিটা একটু প্রেসার হয়ে যাচ্ছে আমাদের আর কি, মানে একজন টিচার তো ওনার উপরে একটু প্রেসার হয়ে যাচ্ছে, আমাদেরও মানে একটা বেশ হিউজ পড়াশোনা করো এখন, মানে তোমাদের স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা আগে কলেজে যেভাবে পড়ে আসছো সেভাবে কিন্তু এখন পড়াশোনা নাই, একটু ডিফারেন্ট স্টাইলে পড়াশোনা। কাজে একটু কিছু চেষ্টা করতে থাকো, পারবা ইনশাআল্লাহ আর কি। তোমাদের সবার মেরিট অনেক ভালো, কাজে চেষ্টা করলে পারবা, কোনো সমস্যার কথা না। তোমরা সামনাসামনি আসতে পারলে হয়তো একটু বেশি ভালো হতো, সেটা যেহেতু হচ্ছে না, কিছু করার নাই। যেখানে আছো এখান থেকেই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। তোমাদের মধ্যে কি কিছু আলোচনা হচ্ছে তোমাদের, মানে অন্যান্য ফ্রেন্ডদের বা তোমাদের সাথে এমনি না, অন্যান্যদের সাথে কি যোগাযোগ হয় অন্যান্য ফ্রেন্ডদের সাথে? জি স্যার, প্রায় হয়, মানে কথাবার্তা হয়। এখন কি মানে তোমরা কি কিছু